This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল শিল্পাঞ্চলে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ক্রমবর্ধমান হিংসার আবহে এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বুধবার বিকেলে রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বারাবণীর প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় এবং জামুরিয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি অফিসে পৌঁছয়। বৈঠকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক অভিযোগ করেন, ভোট পরবর্তী হিংসার জেরে জেলায় প্রায় 1000 তৃণমূল কর্মী ঘরছাড়া হয়ে পড়েছেন। তার দাবি, কয়েকশো দলীয় কার্যালয় দখল বা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি কাউন্সিলর ও পঞ্চায়েত প্রধানদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, প্রতি ঘন্টায় 3 থেকে 4টি করে হামলার খবর আমাদের কাছে আসছে। বিজেপির জয়ী প্রার্থীরা প্রকাশ্যে শান্তির বার্তা দিলেও বাস্তবে হিংসার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে পুলিশ কমিশনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। মলয় ঘটকের দাবি, এর আগে এমন পরিস্থিতি এই শিল্পাঞ্চলে কখনো দেখা যায়নি। ভোট পরবর্তী নিয়ে পুলিশের অফিসে, সিপির অফিসে এসেছিলাম। এখনো পর্যন্ত আমাদের জেলাতে কয়েকশো তৃণমূল কংগ্রেসের অফিস হয় ভাঙচুর করা হয়েছে, কিংবা লুট করা হয়েছে, কিংবা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজারখানেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি আক্রান্ত হয়েছে, কারোর বাড়ি ভাঙা হয়েছে, কারোর বাড়ি লুট হয়েছে, এমনকি পঞ্চায়েত সদস্যদের বাড়িও লুট হয়েছে, প্রধানের বাড়িও লুট হয়েছে। এছাড়াও প্রতিদিন, প্রতি ঘন্টায় কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কিংবা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছে। এমনকি আপনাদের এই বিএনআরে একটা ক্লাব আছে, সেই ক্লাবটা কিন্তু কোনো রাজনৈতিক ক্লাব নয়, সেই ক্লাবও আক্রান্ত, সেখানেও লুট হয়েছে। আজকে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের কথাই আমরা জানাতে এসেছিলাম। আমরা পুলিশকে জানিয়েছি, আশা করব প্রশাসন পদক্ষেপ নেবেন, কিন্তু এখনও পর্যন্ত যে ধরনের পদক্ষেপ হওয়া উচিত ছিল সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। কতজন ঘর ছাড়া, কিছু বিজেপির নেতারা ভিডিও করছেন, বলছেন যে এই ধরনের ঘটনা সমর্থন করেন না, কিন্তু কার্যক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না। যত এই ধরনের ভিডিও আমরা দেখছি তার দ্বিগুণ অত্যাচার বাড়ছে। প্রতি ঘন্টাতে কখনো কখনো আমাদের ফোনে ঘন্টায় 2, 3, 4টে জায়গা থেকে খবর আসছে যে সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত কিংবা পার্টি অফিস লুট হয়ে গেল। এটাকে কীরকম দেখছেন, মানে এই যে রাজনীতি শুরু হয়েছে এটাকে? দেখুন, আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কোনো দেখিনি। আমাদের রাজ্যে এই অরাজকতা কোনোদিন হয়েছে। গতবারে ভোট পরবর্তী হিংসা নিয়ে অনেক মামলা হয়েছে, এটা কিন্তু তাকেও 10 গুণ ছাপিয়ে দিয়েছে।